হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনাদেরকে অনেক সময় রং নাম্বার থেকে অনেকে ডিস্টার্ব করে ফোন দিয়ে, তো আপনারা জানেন না যে নাম্বারটি কার। তো আজকে ভিডিওটি মূলত সে বিষয় নিয়ে, তো কীভাবে যে কারো নাম্বারের কার নামে সেই সিমটি আছে সেটা আপনি দেখতে পারবেন। তো দেখতেই পারছেন একটা নাম্বারে তার যে কার নাম দেওয়া আছে, জিমেইল পর্যন্ত চলে আসছে, তার পুরো ডিটেলস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো কিভাবে আপনারা ওই কাজটি করবেন এর জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করা যাক। এর জন্য অবশ্যই আপনাদেরকে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকা দরকার। আপনারা টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে লগ ইন করে ভিতরে আসবেন। উপরে সার্চ বার আছে, সার্চ বারে যাবেন, যে এখানে লিখবেন ট্রুকলার লিখে সার্চ করবেন। তো দেখতে পাচ্ছেন নিচে ট্রুকলার আসছে। তো এর ভিতরে আমি প্রথমটাই ক্লিক করলাম। তো নিচে দেখতে পাচ্ছেন মিউট লেখা। তাই এখানে অবশ্যই আপনাদেরকে জয়েন হতে হবে বা স্টার্ট করতে হবে। তো আমার আগে থেকে করা রয়েছে। তো তারপর দেখতে পাচ্ছেন ট্রুকলার জেটবট, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আরেকটা অ্যাপ ইসের ভিতরে আসলো। তো এখানে আমরা নিচেই স্টার্ট করব। তো স্টার্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতেছেন পরবর্তী প্রসেসগুলো আসছে। তো এখন আমরা কি করব, এখন হচ্ছে নিচে মেসেজ লেখা। তো মেসেজ লেখার এখানে আমরা নাম্বার দেব, যে নাম্বারটি আমরা তার ঠিকানা বা তার নাম জানতে চাচ্ছি সেই নাম্বারটি দেব। তো নাম্বার দেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে কান্ট্রি কোড দিতে হবে, যেই দেশের আর কি এই নাম্বারটি, সেই নাম্বারের কান্ট্রি কোড। বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে +880। তো আমি একটা নাম্বার দিলাম। নাম্বার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সেই নাম্বারের নাম চলে আসছে। আপনারা দেখতেইছেন জেসমিন আক্তার, এই নাম্বারটি হয়তো বা সে চালাচ্ছে, তার কিন্তু ডিটেলস চলে আসছে। তো এখন আমি আরেকটা নাম্বার দিয়ে দেখাবো। তো আরেকটা নাম্বারের দেওয়ার জন্য প্রথমে নিচে মেসেজ লেখা, এখানে আমি আবার নাম্বার দেব। তো নাম্বার দিছি, দেখেন এই নাম্বারের ডিটেলসটাও চলে আসছে। মাহফুজ ভাই, জি মাহফুজ। তো দেখতেই পাচ্ছেন এই নাম্বারটার ডিটেলস চলে আসছে। তো আপনারা অবশ্যই যে নাম্বারটি বের করবেন, বাংলাদেশের নাম্বার হলে বাংলাদেশি কান্ট্রি কোড দেবেন, ইন্ডিয়ান নাম্বার হলে ইন্ডিয়ান কান্ট্রি কোড দেবেন। প্রতিটা দেশের জন্য আলাদা কান্ট্রি কোড আছে, আপনারা সেই কান্ট্রি কোডগুলো দিয়ে নেবেন। তো বন্ধুরা, যে সিমটির তথ্য নিতে চাচ্ছেন সেই সিম কোন দেশে ব্যবহার হচ্ছে সেই দেশের কান্ট্রি কোড অবশ্যই ব্যবহার করবেন। যদি বাংলাদেশে তাহলে বাংলাদেশের কান্ট্রি কোড, মালয়েশিয়ান হলে মালয়েশিয়ান কান্ট্রি কোড, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান কান্ট্রি কোড অবশ্যই ব্যবহার করবেন। কান্ট্রি কোড ছাড়া দিলে পরে কিন্তু সেই নাম্বারের কোনো ডিটেলস আসবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।